আচিল রোগ নিয়ে আমাদের আজকের আলোচনা। আচিল নিয়ে বেশ কিছু তথ্য আছে যেটা আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। আচিলের একটা বেটার ট্রিটমেন্ট আছে যেটা আমরা আজকে জানবো। আচিল রোগটা নিয়ে আমরা কিন্তু অনেক সময় বিব্রতকর একটা পরিস্থিতিতে পড়ে যাই। হাতের বা পায়ের বা বডির এমন একটা পার্টে আচিল দেখা দিয়েছে বা আচিল হয়েছে, এটা আসলে কিভাবে সারবে এটা নিয়ে কনফিউশন আছে। তো বেসিক কিছু ট্রিটমেন্ট বা বেসিক কিছু ম্যানেজমেন্ট আছে যেটা যদি সেকেন্ড স্টেজে না যায়, প্রাইমারি স্টেজে হলে অবশ্যই এটা সেরে যাবে। সেকেন্ড স্টেজে গেলে পরবর্তীতে সার্জারি করে কেটে ফেলা হয়। কিন্তু যে চিত্রটা দেখাচ্ছি এটা আঁচিলের একটা চিত্র। ছোট বাচ্চার হাতের মধ্যে আঁচিল, তারপরে যে একটা অ্যাডাল্ট মানুষের ক্ষেত্রে ত্বকের উপরিভাগে আঙুলে এই জায়গাগুলোতে আঁচিল দেখা দেয়। এটাকে বলা হয় মেডিকেলের ভাষায় বা মেডিকেল টার্মিনোলজির ভাষায় আর্ট। বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বলে, যেহেতু চিত্রটা দেখালাম আপনারা কিন্তু মানে ক্লিয়ার হয়ে যাবে। তো ভেরুকা বলি বা আর্ট বলি বা আঁচিল বলি বা ভাসি বলি, একই কথাই। এটা আসলে কি? আঁচিল বা ভেরুকা বা আর্ট, এটা এক ধরনের ভাইরাস সংক্রমণের কারণে। ভাইরাসের নাম হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এই ভাইরাসটা আমাদের বডিতে বেশ কিছু টাইপের সিমটমস নিয়ে আসে। তবে আর্ট বা আচিল যেটা হয় সাধারণত এই ভাইরাসের কারণে। এই ভাইরাসটা বেশ কিছু মাধ্যমে বা বেশ কিছু সিস্টেমে আমাদের বডিতে প্রবেশ করে এবং পরবর্তীতে আচিলের মতো কিছু সিমটমস দেখা দেয়। এটা আসলে কি কি ভাবে আমাদের বডিতে প্রবেশ করে সেটা আমরা জানবো, অর্থাৎ কারণগুলো কি কি। আসলে কারণটা জানার আগে আমাদের জানতে হবে মূলত এইরকম মানে ভাইরাসটা কিভাবে সৃষ্টি হয়। এই ভাইরাসটা কোনো না কোনো পার্সনের বডি থেকে আসে, আসার পরে যখন এই ভাইরাসটা মানুষের বডিতে প্রবেশ করে, অর্থাৎ একটা সুস্থ মানুষের বডিতে প্রবেশ করে, প্রবেশ করার পরে এটা কি করে, ত্বকের উপরিভাগে অতিরিক্ত একটা কোষের সৃষ্টি করে, নতুন করে একটা কোষের বৃদ্ধি ঘটায় এবং যার ফলে এটা কি হয়, খসখসে বা কিছুটা শক্ত ভাব হয়ে যায়। তার মানে কি বললাম, যেটা আক্রান্ত ব্যক্তির শরীর থেকে যদি একটা সুস্থ ব্যক্তির শরীরে চলে আসে এই ভাইরাসটা, আসার পরে এটা ত্বকের উপরিভাগে বাহ্যিক ভাবে যেটা দেখা যায়, ত্বকের উপরিভাগে এটা কি করে, হালকা উঁচু টাইপের এক ধরনের নতুন কোষের বৃদ্ধি ঘটালে উপরে কিছুটা খসখসে বা অমসৃণ টাইপের এক ধরনের আস্তরণ পড়ে যায়। আবার কিছু কিছু সময় দেখবেন যে হালকা কি থাকে, ওপেনিং থাকে, বা হালকা দেখবেন যে ফুটো ফুটো টাইপের এক ধরনের ওপেনিং থাকে। এটা সাধারণত হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের কারণে হয়ে থাকে। এটা কিভাবে ছড়ায়, এই রোগটা কিভাবে আসে? আমরা আঁচিল দেখলে মনে করি যে একজনের বডি থেকে আরেকজনের বডিতে যায়, বা অনেকে মনে করি যে না এটা ছোঁয়াচে রোগ না। আসলে এটা ছোঁয়াচে রোগ। আসলে এটা ছোঁয়াচে রোগ কিভাবে যেতে পারে? সরাসরি কিছু সিস্টেম আছে যে সিস্টেমগুলোতে সরাসরি যেতে পারে। যেমন একটা আক্রান্ত ব্যক্তি, আঁচিল রোগে আক্রান্ত ব্যক্তি বা কারো আঁচিল হয়েছে, তার সঙ্গে যদি আপনার ত্বকের সরাসরি ঘর্ষণ লাগে, কোন জায়গায়, যেই জায়গায় আঁচিলটা হয়েছে সেই জায়গার সঙ্গে যদি আপনার বডির কোনো পার্টের ঘর্ষণ লাগে এবং ভাইরাসটা যদি কোনোভাবে আপনার বডিতে চলে আসে, অর্থাৎ সরাসরি সংস্পর্শের মাধ্যমে এটা আসতে পারে। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে পরোক্ষভাবে আমরা বলি পরিধেয় কাপড় চোপড় বা গামছা বা তোয়ালে বা টাওয়েল এই ধরনের বা জুতা মোজার ক্ষেত্রে এই ধরনের কাপড়ের মাধ্যমে যদি আপনার বডিতে আসে এই ভাইরাসটা, সেক্ষেত্রে আপনার হতে পারে। আরেকটা হচ্ছে নিজের শরীর থেকে যদি হয়, যেমন আপনার হাতে হয়েছে, হাতে হওয়ার ফলে আপনি হাত দিয়ে বা আরেক হাত দিয়ে সেটাকে চুলকিয়েছেন বা বারবার চুলকানোর কারণে এই যে চুলকানোর মাধ্যমে নখের মধ্যে প্রবেশ করে, এই ভাইরাসটা প্রবেশ করে দেখা যাচ্ছে বডির আরেক পার্টে হয়তো চুলকাচ্ছে ভালো জায়গায়, সেখানে আপনি চুলকাইলেন বা স্পর্শ করলেন, এই জায়গা থেকে ওই জায়গায় স্থানান্তরিত হবে। দেখবেন একই পেশেন্টের দুই তিন জায়গায় হয়। এটা কিভাবে হয়? ঠিক এইভাবে চুলকানোর মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়ে যায়। এই ধরনের কেস যদি কারো হয়, সেক্ষেত্রে পার্সোনাল হাইজিনটা মেনটেন করতে হবে। অর্থাৎ আপনি আঁচিল আপনার হয়েছে, আপনাকে একটু গ্যাপ রেখে চলতে হবে, যতদিন পর্যন্ত ভালো নয় গ্যাপ রেখে চলতে হবে। এবং দেখা যাচ্ছে যে আপনার যদি বডির কোনো পার্টে হয়, এটা এক আঙ্গুল দিয়ে বা এক হাত দিয়ে এটা চুলকানো যাবে না বা ভেঙে ফেলা যাবে না, বা এই জায়গায় চাপ দিয়ে কোনো রকম কোনো, যদিও কোনো ফ্লুইড আসে না, যদিও ফ্লুইড আসার সম্ভাবনা থাকে না, কোনোভাবে যদি ফ্লুইড আসে সেটাকেও কি করা যাবে না, চাপ দিয়ে বের করা যাবে না। তারপরে এটা ম্যানেজ করার সিস্টেম আছে, কিছু প্রোডাক্ট আছে যেটা আমরা ব্যবহার করতে পারি। এই হচ্ছে মোটামুটি আজকের আলোচনা। সকলকে অসংখ্য ধন্যবাদ।